এই কবুতরগুলোর কোয়ালিটিটা দেখেন। এই যে থলিটা আছে তার নিচের অংশটা কিন্তু লাল, এটা কিন্তু অনেক জোশ লাগে। আপনাদের যদি একটু দেখায়, এই যে এখানে কিন্তু 4টি ডিম আমরা দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এদেরকে বাইরে ছেড়ে দিলাম আমাদের যে ফার্মি মুরগিগুলো আছে সেগুলোকে। মূলত খাঁচায় মুরগি পালন করা এতটা যে কঠিন সেটা আগে জানা ছিল না। খাঁচায় মুরগি পালনের ক্ষেত্রে সবথেকে প্যারা যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে খাঁচার যে পরিষ্কার করার বিষয়টি। মূলত খাঁচায় খুব দ্রুত অর্থাৎ খুব তাড়াতাড়ি করে কিন্তু খাঁচার যে লিটারগুলো আসে সেগুলো পরিষ্কার করতে হবে আপনাকে। এতে করে কিন্তু আমাদের যেহেতু প্রায় সময় সব দিকে কাজ রয়েছে সেহেতু এতে সময় তেমন একটা দিতে পারছি না। তো যাই হোক, বাইরে মুরগি পালন করা খুবই কিন্তু সুবিধার একটা বিষয়। আপনি খাবার দিবেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে চলাফেরা করবে। এর পাশাপাশি যে বিষয়টি আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে মুরগির কালার এবং মুরগির যে সৌন্দর্য সেটি কিন্তু খাঁচায় নষ্ট হয়ে যাচ্ছে, আর বাইরে থাকলে সেটি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা কিন্তু 2-3 দিন থেকে এই যে মোরগটা আর মুরগিগুলো সবগুলোই ছেড়ে দিয়েছি। তো এখানে দেখলে বুঝতে পারবেন এদের কালার এবং বডি ফিটনেসটা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আপনাদের যদি কারো খাঁচায় মুরগি পালন করতে ভালো লাগে তারা কিন্তু করতে পারেন। তো আমরা যেটা করব, আমরা এখন থেকে বাইরে এগুলো পালন করার চেষ্টা করব। প্রথমত যখন আমরা বাচ্চা সময় পালবো সেই সময়গুলোতে কিন্তু আমরা খাঁচায় পালার চেষ্টা করব। তো আমাদের যে ভিতরের কবুতরগুলো আছে সেগুলোর অবস্থা আপনাদের যদি দেখায় একটু। এখানে আমাদের কিছু মাদি কবুতর আছে, এগুলো কিন্তু আমরা নতুন যে ঘর করব সেটাতে শিফট করে দেবো ইনশাআল্লাহ। তো এখানে আমাদের যে রেশার কবুতরগুলো আছে এগুলো কিন্তু ডিম দিয়ে দিয়েছে। এখানে যদিও এগুলোর কাছে ডিম নেই, এই যে দেখতে পাচ্ছেন এগুলোর কাছে ডিম রয়েছে। তো আপনাদের যদি একটু দেখায়, এই যে এখানে কিন্তু 4টি ডিম আমরা দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এদেরকে কিন্তু আমরা এই যে বসার পাত্রটা রয়েছে সেটা দেওয়ার আগেই কিন্তু ডিম দিয়ে দিয়েছিল, যার কারণে তারা কিন্তু বসে নাই, তাই জন্য আমরা এখানে স্থানান্তর করে দিয়েছি। তো এই ডিমগুলো 4টির মধ্যে এখন কীরকম হয়ে আছে আমার জানা নেই। তো যাই হোক, আমরা কিছুদিন পরেই দেখব এগুলোতে ব্লাড এসেছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের এগুলোর কিন্তু আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম বাচ্চা ছিল। তো সেগুলো বাচ্চা আমরা দেওয়ার পরে কিন্তু এই অবস্থা এখন। তো আলহামদুলিল্লাহ আমাদের এক জোড়া কবুতরকে 4টি ডিম দিয়েছি। দেখা যাক এগুলো থেকে আমরা বাচ্চা পাই কিনা। তো আমরা আমাদের অন্য যে রুমটা আছে সেটাতেও আমরা আপনাদের দেখাবো সেগুলো কি অবস্থা। আমাদের যে গিরোবাজ কবুতর আছে সেগুলো যদি আপনাদের দেখে, একটি বাচ্চা ছিল আমাদের এখানে গিরোবাজ কবুতরের। এখানে গিরোবাজ কবুতরের 3টির মধ্যে কিন্তু ওই যে ওই সাইডের এটি হচ্ছে বাচ্চা কবুতর, এই যে নিচে ঢুকে যাচ্ছে, এটি হচ্ছে বাচ্চা কবুতর, এটি নর কবুতর, এটি মাদি। এর পাশাপাশি এর মধ্যেই কিন্তু আবার ডিম দিয়েছিল, আমরা সরিয়ে নিয়েছিলাম। এর পাশাপাশি এখন আলহামদুলিল্লাহ এই যে বাচ্চা ফুটে গেছে, দুইটাই কিন্তু বাচ্চা আমাদের কবুতরগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে। তো আপনাদের যদি বাইরে বের করে দেখায়, তো দেখতে পাচ্ছেন এই যে একই কালারের বাচ্চা হয়েছে গিরোবাজ কবুতর। এগুলো হচ্ছে গিরোবাজ কবুতর, নিচে যে ওল্টন দেয় সেগুলো। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বাচ্চাগুলো এক সমানভাবে রয়েছে। আর আরেকটি আমাকে যে বিষয়টি ভালো লাগছে, যে থলিটা আছে তার নিচের অংশটা কিন্তু লাল, এটা কিন্তু অনেক জোশ লাগে। তো যাই হোক, আমাদের এই হচ্ছে আপডেট। এগুলো কবুতরের বাচ্চা সহ কিন্তু আমরা এই বাচ্চাটি আছে, আমরা এটা যেটা করব, বাচ্চাটি যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি যেহেতু আমাদের অনেক বড় হয়ে গেছে সেহেতু আমরা যেটা করব, আমাদের রেশার কবুতরের বাচ্চা একটি আছে, এই যে এটি হচ্ছে আমাদের রেশার কবুতরের বাচ্চা। এই রেশার কবুতর কিন্তু আমাদের এগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করেছে ভালো মানের দেখে। তো এখানে আমরা রেখে দিলাম বাচ্চা দুটোই, একটা গিরোবাজ কবুতরের বাচ্চা, একটা রেশার কবুতরের বাচ্চা। তো এর পাশে কিন্তু আমাদের আরেক জোড়া রেশার কবুতর আছে। এই রেশার কবুতরগুলো মূলত আমাদের ডিম দিয়েছিল। তো এর আগে কিন্তু ইঁদুর আছে, ইঁদুরে কিন্তু ডিমগুলো খেয়ে ফেলেছিল। এই কবুতরগুলোর কোয়ালিটিটা দেখেন, যারা কবুতর চেনেন তারা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন। রেশার কবুতরের কোয়ালিটি দেখলেই আপনারা অনেকে বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কেমন।
আর এগুলো যে ফ্লাইং সেগুলো আপনাদের বলে বোঝানো যাবে না, মাশাআল্লাহ অনেক ভালো। তো এই ছিল আমাদের, এই যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাব আছে এক জোড়া আছে অস্ট্রেলিয়ান ঘুঘু। এই ছিল আমাদের আপডেট। এছাড়াও আমাদের পাখিগুলোর আপডেট আপনাদের পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।